ষষ্ঠ শ্রেণীর দূরের ও কাছের শিক্ষার্থীরা তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের যে ক্লাসটি নিব সেই ক্লাসটি হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার ষষ্ঠ শ্রেণী লেসন 12 স্টোরিজ নেম অর্থাৎ গল্পের নাম বার্ডস অফ বাংলাদেশ। বার্ডস অফ বাংলাদেশ বাংলায় এটার মানে হচ্ছে বাংলাদেশের পাখি। যদিও ইংরেজি ফার্স্ট পেপার ইংরেজিতে পড়ানো বা ইংরেজিতে মানে করা তার অর্থ বলা উচিত, তবু আমরা বাংলাদেশি, তাই বাংলায় পড়ছি প্লাস ইংরেজিতে পড়ে বাংলায় পড়ছি। বাংলাদেশ ইজ এ কান্ট্রি ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। উই আর প্রাউড অফ আওয়ার সয়েল। আমরা আমাদের মাটি নিয়ে গর্ব করি। ফরেস্ট, বন, ফ্লাওয়ার্স, ফুল, ফ্রুটস, ফল এবং অ্যান্ড বার্ডস, পাখি। দি কান্ট্রি ইজ গিফটেড। দেশটা উপহার দিয়েছে উইথ প্লেন্টিফুল অফ ফৌনা ডিউ টু ইটস জিওগ্রাফিক্যাল লোকেশন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এই প্রাণীকুল ভরে গেছে। বার্ডস আর ওয়ান অফ দেম। পাখি তাদের মধ্যে অন্যতম। টুডে উই উইল রিড অ্যাবাউট এ বার্ড known as বেনিবো in Bangla and black-headed oriole in English. আজ আমরা বেনিবো সম্পর্কে বলবো। এটা ইংরেজিতে কালো মাথার ওরিয়ল বলে। এখন আমরা কালো মাথার ওরিয়ল অর্থাৎ বেনিবো সম্পর্কে জানব। দি ব্ল্যাক-হেডেড ওরিয়ল ইজ এ বার্ডস অফ দি প্লেন অফ বাংলাদেশ। বাংলাদেশের সমতল ভূমিতে এই কালো মাথার ওরিয়ল অর্থাৎ বেনিবো বসবাস করে। ইটস বডি ইজ ডিপ ইয়েলো। এর শরীর গভীর হলুদ। ইটস হেড, এটার মাথা। ইটস থ্রট, এটার গলা। ইটস টেইল, এটার লেজ। অ্যান্ড সাম পার্টস অফ ইটস উইং অ্যান্ড ব্ল্যাক, এবং এর পাখার কিছু অংশ কালো। ইটস বেক ইজ রেড। এর ঠোঁট হয় লাল। It's look like a ময়না, এটা ময়নার মতো। And it's about 25 centimeter in length. এটা 25 সেন্টিমিটার দীর্ঘ হয়। It is seen in বাংলাদেশ। এটা বাংলাদেশে দেখা যায়। ইন্ডিয়া, ভারতে, শ্রীলঙ্কা, মায়ানমার and some of others countries, এবং দেশের অন্যান্য দেশে। এখন আমি তোমাদের ইংরেজির প্রত্যেকটা ওয়ার্ডে মানে বলে দিচ্ছি। বাংলাদেশ মানে বাংলাদেশ, ইজ মানে হয়, এ মানে একটি, কান্ট্রি মানে দেশ, ফুল মানে পরিপূর্ণ, অফ মানে রয়ের, ন্যাচারাল মানে প্রকৃতি, রিসোর্সেস সম্পদ, উই আমরা, আর হয়, প্রাউড মানে গর্ব, অফ মানে রয়ের, আওয়ার মানে আমাদের, সয়েল মানে মাটি। তাহলে মানে দাঁড়ায় আমরা আমাদের মাটির গর্ব করি,
ফরেস্টস, বনগুলো, ফ্লাওয়ার্স, ফুলগুলো, ফ্রুটস, ফলগুলো, অ্যান্ড এবং বার্ডস, পাখিগুলো। তাহলে আমরা আমাদের মাটি, বন, ফুল, ফল এবং পাখিদের নিয়ে গর্ব করি। দি মানে টিটা খানাখানি, কান্ট্রি মানে দেশ, ইজ মানে হয়, গিফটেড মানে উপহার, উইথ মানে সাথে, প্লেন্টিফুল মানে পর্যাপ্ত, এলট অফ যাকে বলে সহজ ইংরেজিতে এলট অফ মানে প্রচুর, প্লেন্টিফুল মানে প্রচুর, অফ মানে রয়েল, ফোনা মানে প্রাণীকুল, অ্যানিমাল যেটা সহজ ইংরেজিতে বলে, ডিউ মানে কারণে, টু মানে তেব্রতি, ইটস মানে ইহা, জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক, লোকেশন মানে অবস্থা। তাহলে এর মানেটা দাঁড়ায় দি কান্ট্রি ইজ গিফটেড উইথ প্লেন্টিফুল অফ ফোনা ডিউ টু ইটস জিওগ্রাফিক্যাল লোকেশন। ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের প্রাকৃতিক সম্পদ ঈশ্বরে ভরে দিয়েছে। বার্ডস পাখিগুলো আর হয় ওয়ান মানে এক, ওয়ান মানে এক, ওই ওয়ান ওয়ান মানে উপরে, আর ওয়েন ওয়ান আমি তোমাদের দেখাচ্ছি। ওয়ান মানে উপরে, ওয়ান এর উচ্চারণটা হবে ওয়ান। এই ওয়ান মানে এক, আর ওয়ান মানে উপরে। বার্ডস আর ওয়ান অফ দেম, পাখিগুলো হয় তাদের মধ্যে অন্যতম। টুডে আজ উই উইল রিড, উই মানে আমরা, উইল মানে ব্যবহার, রিড মানে পড়া। আজ আমরা পড়ব এবাউট সম্পর্কে, এবার একটি পাখি, নোন জানা জানা, অ্যাজ বেনিবৌ, বেনিবৌ সম্পর্কে। ইন বাংলা, বাংলাদেশের বেনিবৌ সম্পর্কে আমরা আজকে জানব। অ্যান্ড ব্ল্যাক হেডেড ওরিয়েল ইন ইংলিশ, ইংরেজিতে এটাকে বলে কালো মাথার ওরিয়েল। এখন আমরা কালো মাথার ওরিয়েল সম্পর্কে জানব। দেখা যাক কোথায় থাকে, কতটুকু লম্বা, কেমন রঙে। দি ব্ল্যাক হেডেড, দি মানে টিটাখানে, ব্ল্যাক হেডেড মানে কালো মাথার ওরিয়েল, মানে ওরিয়েল ইজ মানে হয়, এ মানে একটি, বার্ড মানে পাখি, ওয়াক মানে রয়েল, দি মানে টিটাখানাখানি, প্লেইন মানে সমতল, ল্যান্ড মানে মাটি, ওয়াক মানে রয়েল, বাংলাদেশ মানে বাংলাদেশ। তাহলে এর মানে দাঁড়ায় বাংলাদেশের সমতল ভূমিতে এই ওরিয়েল পাখি বসবাস করে। ইটস মানে ইয়ার, বডি মানে শরীর, ইটস বডি এটা শরীর, ইজ হয়, ডিপি হলো গভীর হলো, ইটস হেড এটার মাথা, ইটস থ্রট এটার থ্রট মানে গলা, ইটস টেইল টেইল মানে লেজ, অ্যান্ড সাম অ্যান্ড মানে এবং, সাম মানে কিছু পার্টস মানে অংশ, অফ ইটস উইংস উইংস মানে পাখা, এবং পাখার কিছু অংশ, আর মানে হয় ব্ল্যাক মানে কালো, পাখার কিছু অংশ কালো। ইটস বেক এটার, বেক মানে ঠোঁট, ইটস বেক এটার ঠোঁট, ইস মানে হয় রেড মানে লাল, এটার ঠোঁট হয় লাল। ইটস লুক লাইক এটা, লুকস মানে দেখানো, লাইক এ ময়না এটা, লুকস লাইক এটা ময়নার মতো দেখায়। অ্যান্ড মানে এবং, ইজ মানে হয়, এবাউট মানে প্রায় বা সম্পর্কে, প্রায় এখানে হবে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। ইঞ্চি সমান 2.54 সেমি, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি।
ইট ইজ, ইট মানে ইয়া, ইজ মানে হয়, সিন এটা হয়, সিন দেখতে পাওয়া যায়, ইন বাংলাদেশ, ইন মানে ভিতরে, বাংলাদেশ মানে বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়া, ইন্ডিয়ায়, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, মায়ানমার, মায়ানমার, অ্যান্ড এবং সাম আদার্স কান্ট্রি, এবং সাম মানে কিছু, আদার্স মানে অন্যান্য কান্ট্রিজ মানে দেশগুলো, অন্যান্য দেশেও ওগুলো দেখা যায়। যাও, আশা করি তোমরা ভালো একটু করে নিবে, আরও একটু দেখবে, আরও সুন্দর পারবে, ওয়ার্ডগুলোর মানে জানবে, ইংরেজিতে মানে পড়ে বাংলায় মানে করবে, দেখবে যে কঠিন প্রশ্নই হোক না কেন সবগুলো তোমরা পারবে। এখন আমরা কিছু কঠিন ওয়ার্ড বোর্ডে লিখব, লেখার পরে সেগুলো আমরা একটু বাক্য বা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। ন্যাচারাল, ন্যাচারাল মেক এ সেন্টেন্স, মেক এ সেন্টেন্স, ন্যাচারাল দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। ন্যাচারাল মানে প্রকৃত, এটা হবে বাংলা is Bangladesh is a Bangladesh is a natural sorry is a Bangladesh is a country full of অর্থাৎ লেসন 12-এর প্রথম সেন্টেন্সটা লিখে দিলে একটা বাক্য তৈরি হয়ে যাবে। বাংলাদেশ ইজ এ কান্ট্রি ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ একটা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। তাহলে ন্যাচারাল মানে প্রাকৃত, প্রকৃত বা প্রাকৃত, ফরেস্ট ফরেস্ট, বনগুলো, অনেক বন, বনগুলো অনেক বন, বাংলাদেশ is
ফরেস্ট মানে ওদেশে আছে একটা বড় বন। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের মতো এখানে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আশা করি তোমরা বাসায় বসে এই ক্লাসটা আরও একটু বাড়ি বই থেকে পড়ে নিবে, তোমরা সুন্দরভাবে এবং ভালো রেজাল্ট করবে আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি।